চোখ বন্ধ করে এই ছোট আয়াতটি 11 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, আজকে আমরা সকলেই ইনশাল্লাহ জেনে নিব। এবং আমলটি আমরা কখন করব, কিভাবে করব, আমলটি করলে আমাদের কি লাভ হবে ইনশাল্লাহ, এই সম্পূর্ণ কিছু জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আমরা কখন করব? এই আমলটি করার জন্য আমাদের কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। তবে আপনি ফজরের নামাজের পরে যদি আপনারা করতে পারেন সর্বোত্তম, আপনি যে কোনো সময় করবেন, আপনি যখনই সময় পাবেন তখনই করতে পারবেন। আর যদি পারেন আপনারা ফজরের আজানের আগে আপনারা ওই যে তাহাজ্জুদের নামাজ রয়েছে 3টা বা 3:30টার দিকে উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপর আপনারা এই আমলটি করলে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। সম্মানিত দর্শক, তো আমরা এই আমলটি কখন করব? এই ফজর আগে করার চেষ্টা করব। তারপরে আমরা এই আমলটি কীভাবে করব? এই আমলটি আমরা এক জায়গায় বসে 3 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করব, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আমরা কি করব? চোখ বন্ধ করে না, আপনারা চোখ বন্ধ করার আগে 3 বার পড়ে নেবেন। সম্মানিত দর্শক, তো চোখ বন্ধ করবেন, আপনি চোখ বন্ধ করে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। আমি পাঠ করতেছি, আপনারা দেখেন কিভাবে পাঠ করি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে চোখ বন্ধ করে আপনি এই আয়াতটি 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো 3 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে এইভাবে যে আপনারা আমলটি করেছেন, এই আমলটি করার দ্বারা আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে, এই দোয়াটি চোখ বন্ধ করে এই আয়াতটি কেউ যদি 11 বার পাঠ করে তাহলে তার কি উপকার হবে। যদি কোনো ব্যক্তি এই আমলটি এভাবে করা অবস্থাতে, এই চোখ বন্ধ করা অবস্থাতে যদি আপনি একজনের নাম আপনি স্মরণ করেন, ওই ব্যক্তির নাম যদি আপনি স্মরণ করেন, যে ব্যক্তিকে আপনি বশ করতে যাচ্ছেন, বাধ্য করতে যাচ্ছেন, বা ওই ব্যক্তির ভালোবাসা আপনি পেতে যাচ্ছেন, তাহলে আপনাকে এই আমলটি করতে হবে। সম্মানিত দর্শক, এই আমলটি যদি আপনারা করেন, এভাবে করেন, তাহলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে এবং আপনাকে ভালোবাসবে। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, এবং পরিবারের যে কেউ কারোর জন্য এই আমলটি আপনারা করতে পারবেন। যে কোনো মানুষের জন্য আপনার এই আমলটি করতে পারবেন। করলে কি হবে? ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে। হ্যাঁ, যে কাউকে বাধ্য করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আপনারা এই কোরআনী আমলটি, কোরআনী আয়াতটি যেটি আপনাদেরকে দিয়েছি, এই আয়াতটি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে, খুবই সুন্দরভাবে পাঠ করতে হবে। তো শিখে আমল করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।